হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন দুইটা রান্না নিয়ে। একটা হচ্ছে পেঁপে আর চিংড়ি মাছ, আর মিষ্টি কুমড়া শাক আর চিংড়ি মাছ, মানে দুইটাই চিংড়ি মাছের তরকারি। তো এই জায়গায় তেলে গরম করে ঝাল পেঁয়াজ কুচানো, লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। দুইটা তরকারি সেম। আর একটু ঝাল পেঁয়াজ কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর আব্বুর বাসা থেকে চলে আসলাম নিজের বাসায়। তো ছোটো বাবুর জন্য খুব খারাপ লাগতেছে, সবাই আমার ছোটো বাবুর জন্য দোয়া করবেন আর সাথে দেখতে থাকুন। তো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব, হাত দিয়েই দিচ্ছি। তো এখানে চিংড়ি মাছ দেওয়ার পরে সবজিগুলো দিয়ে হালকা কষাই নিচ্ছি। দেখেন এই জায়গায় পানি কমে আসছে, এই জায়গায় শাকেরও সেই একই অবস্থা। এখন পানি দিয়ে ঢেকে দেব। আর এই জায়গায় পানি দেওয়ার পরে একটু জিরা বাটা দিয়ে তারপরে নামাই ফেলবো, হয়ে যাবে রান্না। তো দেখতে থাকেন। এখন এই পর্যায়ে আছে, এখন পানি দেবো। দেখেন কষে আবার এটাও দেখেন, এতেও এখন পানি দেবো। তো থাকেন সাথে। তো আমার দুইটা রান্না প্রায় শেষের পথে, দেখুন একটু পরে নামিয়ে ফেলবো। তো এখন একটু জিরা বাটা দেব, দিয়ে পানি শুকায় গেলে তারপরে নামাবো। তো সাথে থাকুন। তো আমার রান্না দুইটা শেষ হয়ে গেছে দেখেন। আর পেঁয়াজ মরিচ রসুন কুচানো দিয়ে রান্না করে দেখবেন, বাটা মশলা ছাড়া। মানে এই রান্না দুইটা খুবই মজা লাগবে। এইটা একদম মাখো মাখো করবেন, আর এটা হচ্ছে তেল উঠায় ফেলবেন, একদম কোনো ঝোল থাকবে না, শুকায় ফেলবেন। দেখবেন গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আর আমার আম্মুও এইভাবে রান্না করে, তো আমিও সেইভাবে রান্না করি। তো সবাই খেয়ে বলে ভালো লাগবে, আপনারা একদিন ট্রাই করে দেখবেন। তো আমার রান্না দুইটা যদি আপনাদের ভালো লাগে, তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে রান্না করে খেয়ে বলবেন যে কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। আর এতে শুধু খালি একটু জিরা বাটা দেবেন, আমি বলতে ভুলে গেছি। আর এতে কোনো বাটাবুটি জিরা টিরা কিছু দেওয়া লাগবে না, এভাবে রান্না করবেন। আসসালামু আলাইকুম।